নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটা খুব সুন্দর ব্যাগ তৈরি করে দেখাবো। এখানে মেন ফেব্রিক, ফর্ম আর একটি টেরিকটের কাপড়কে আমি এভাবে সেলাই করে নিয়েছি। এখানে কাপড়ের লম্বা আমি নিয়েছি 18 ইঞ্চ আর চওড়া নিয়েছি 6.5 ইঞ্চ। এবারে ওপরের দিক থেকে আমি 1.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। দাগটাকে সোজা করে টেনে নেব এবং নিচের দিক থেকেও 1.5 ইঞ্চে একটা দাগ দেবো আর দাগটাকে আমি সোজা করে টেনে নেব। এবারে এই দাগ অনুযায়ী আমি কাপড়টাকে কেটে নেব। কাপড়টির চওড়ার থেকে সামান্য একটু বড় এখানে আমি চেন নিয়েছি। চেনটাকে এভাবে উল্টোভাবে রেখে সোজা সেলাই করব। তারপরে এটাকে এভাবে রেখে সোজা সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে আমি এর ওপরে চাপ সেলাই দিয়ে নেব। এটাকে এভাবে ধরবো আর সেলাই করে নেব। সেমভাবে আমি এই সাইডেও চেন লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুদিকে আমার চেন লাগানো হয়ে গেছে। এবার এতে আমি রানার লাগিয়ে নেব। এখানে আমার রানার লাগানো হয়ে গেছে। পকেটের জন্য এভাবে এরকম একটা কাপড় নিয়ে এর উপরে রাখবো। এটাকে রেখে চারদিক থেকে এটাকে আমি সেলাই করে নেব। এখানে আমার সেলাই হয়ে গেছে এবং এক্সট্রা কাপড়টাকেও আমি কেটে নিয়েছি। এবারে কাপড়টাকে এভাবে ভাঁজ করে এর মাঝখান থেকে আমি দাগ দিয়ে নেব আর এই দাগ অনুযায়ী আমি সেলাই করে নেব। তাহলে দুটো পকেট আমার তৈরি হয়ে যাবে। এখানে কাপড়টির মাঝখান দিয়ে আমার সেলাই করা হয়ে গেছে। দুটো আলাদা আলাদা পকেট আমার রেডি। এবারে এরকম আরেকটি চেন নিয়ে আমি এটাকে উল্টোভাবে রেখে আমি এখানে সেলাই করব আর এ সাইড থেকেও সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে এর ওপরে আমি চাপ সেলাই নেব। এরকমভাবে ভাঁজ করব, তারপরে এর ওপর দিয়ে আমি সেলাই করে নেব। সেমভাবে এই দিকের সাইডেও করে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে রানার লাগিয়ে নেব। প্রথমে রানারটাকে আমি লাগিয়ে পুরো চেনটাকে আটকে নেব। তারপরে আমি আবারও রানারটাকে লাগিয়ে নেব। তাহলে সেলাই করতে আমার সুবিধা হবে। সাইড থেকে এক্সট্রা চেনটাকে আমি কেটে নেব। এখানে ব্যাগের ফিতে তৈরির জন্য আমি কাপড় নিয়েছি। এখানে কাপড়ের চওড়া আমি নিয়েছি 3.5 ইঞ্চ এবং লম্বা নিয়েছি 55 ইঞ্চ। আপনারা চাইলে আর একটু বেশিও নিতে পারেন। এবারে ফিতে তৈরির কাপড়টিকে এভাবে আমি ভাঁজ করে নেব আর নিচের দিক থেকেও ভাঁজ করে নিয়ে এভাবে ধরে আমি সেলাই করে নেব। আর এদিক থেকেও কাপড়টাকে সোজাভাবে ধরে এর ওপরে ভাঁজ করে রাখবো নিচের দিক থেকে আর সাইডের দিক থেকে। তারপরে আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, আমার এরকম সেলাই করা হয়ে গেছে। এবারে আমি এভাবে রাখবো, রেখে এটাকে এভাবে ভাঁজ করে এর উপরে রেখে আমি সেলাই করব। আর পুরো ফিতেটাকে এভাবে ভাঁজ করে পুরো সেলাই করে এই সাইড থেকেও ধরবো আর সেলাই করব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। একটি ব্লাউজ তৈরি করার পর বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমার এত সুন্দর নিত্য প্রয়োজনীয় একটি ব্যাগ তৈরি হয়ে গেল। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।